হ্যালো সবাই, কেমন আছেন? ওয়েলকাম টু শি এক্স চ্যানেল। আজ আবার শুরু করছি অন্যরকম স্বাদের একটা সাসপেন্সফুল একটি নতুন ড্রামার এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। প্রথমে আমরা পরিচিত হই ড্রামার হিরো জেকাবের সাথে, পরে ড্রামার হিরোইন এমার সাথে। এই হলো এমা। আজ আমরা দেখব ভালো মানুষরূপী ভয়ঙ্কর স্বামীর গল্প। ড্রামার প্রথমে আমরা এমার স্বামী জেকাবকে দেখতে পাই। আমরা দেখতে পাই জেকাব এমার ভীষণ খুব ভালো কেয়ার করত। 1 বছর আগে এমার একটি ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই সময় থেকেই জেকাব আর এমার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এবং জেকাব সবসময় এমার ভীষণ যত্ন নিত। সেদিন ছিল তাদের দুজনের ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যানিভার্সারির আগে জেকাবের জন্য এমা হাসপাতালে একটি রুটিন চেকআপে যায়। ঠিক তখনই এমার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে। কিন্তু অচেনা নম্বরের মেসেজ হওয়ায় এমা ততটা পাত্তা দেয় না। এমা জেকাবকে সবার সামনে ধন্যবাদ জানায় এবং বলে, জেকাব, তুমি আমার জন্য এত কিছু করেছ, তাই আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। এরপর এমা একটি ফাইল দেয় যেখানে সে তার সমস্ত প্রপার্টি অর্থাৎ তার চেইন কোম্পানির সব সম্পত্তি জেকাবের নামে করে দেয়। কিন্তু সাইন করার সময় হঠাৎ করে এমার হাতের রক্তের ছিটা ফাইলে পড়ে। এরপর সেই দিনের ঘটনাটি মিটে যায়। এমা বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মনে বারবার সেই মেসেজটির কথাই ঘুরতে থাকে। তখন এমা লক্ষ্য করে সেই অচেনা নম্বরের সাথে তার বাড়িতে থাকা একটি আলাদা পরীর স্ট্যাচুর মিল রয়েছে। সেই স্ট্যাচুর কথা মেসেজে লেখা ছিল, এই স্ট্যাচুই তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। এমা সেই স্ট্যাচুর কাছে যায়। প্রথমে সে ভাবে, এই স্ট্যাচুর মধ্যে আমি কি উত্তর খুঁজে পাব? কিন্তু স্ট্যাচুটাকে সরাতেই তার পাশে একটি গোপন ঘরের দরজা দেখতে পায়। ঘরের ভেতরে ঢুকেই এমার মাথা ঘুরে যায়, কারণ সেখানে এমন কিছু জিনিস রাখা ছিল যা দেখে সে স্তব্ধ হয়ে যায়। সেখানে ছিল অনেক মেয়ের গয়না, একজনের কাটা আঙুল এবং আরও নানা ধরনের অদ্ভুত জিনিস। এটা কোনো সাধারণ ঘর নয়, সেখানে একটি মেয়ের স্ট্যাচু তৈরি ছিল। আর এই মেয়েটাই হল সেই মেয়ে, অর্থাৎ মিলি, যাকে তার মা বাবা এতদিন ধরে খুঁজছিল। এদিকে এমা ভাবতে থাকে, যদি কাটা আঙুলটি জেকাবের হয়ে থাকে তাহলে জেকাব মিলিকে কিভাবে পেল? তাদের মধ্যে আসলে কী সম্পর্ক? এমন সময় জেকাব সেখানে ফিরে আসে। জেকাব বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে। সে সোজা ওই গোপন ঘরে ঢুকে পড়ে। এমা সঙ্গে সঙ্গে মূর্তিটির পেছনে লুকিয়ে পড়ে। জেকাব তখন কথা বলতে বলতে বলে, সোনা, চেন ফ্যামিলির সমস্ত সম্পত্তি খুব তাড়াতাড়ি আমাদের হাতে চলে আসবে, সেটা আজ হোক বা কাল। আজ ডিলটা সাইন হয়নি ঠিকই, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব কিছু আমি পেয়ে যাব। মূর্তির আড়ালে লুকিয়ে থাকা এমা এসব শুনে ভীষণ অবাক হয়ে যায় এবং প্রচণ্ড ভয় পেতে থাকে। ঠিক তখনই জেকাব বুঝতে পারে ঘরে কেউ আছে। সে একটি ছুরি তুলে নিয়ে ধীরে ধীরে মূর্তির পেছনের দিকে এগোতে শুরু করে। এমা তখন ভয়ে কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটি আওয়াজ আসে। আওয়াজ শুনে জেকাব ঘর থেকে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই জেকাবদের বাড়ির যে কর্মচারী ছিল সে হঠাৎ হাত থেকে একটি গ্লাস ফেলে দেয় এবং তখন এমা ভয়ে নিজের বেডরুমে লুকিয়ে পড়ে। এই সব কিছু দেখে এমার আর কোনো সন্দেহ থাকে না। সে বুঝতে পারে এতদিন তার স্বামী ভালো মানুষের নাটক করছিল। আসলে জেকাব শুধু তার সম্পত্তির দিকেই লোভ ছিল। এরপর আমরা দেখতে পাই অ্যানিভার্সারির দিনটা নষ্ট হয়ে যাওয়ায় পরের দিন এমা ও জেকাব একটি ভালো রেস্টুরেন্টে ডিনার করতে যায়। সেখানে এমার হঠাৎ এক ওয়েটার এসে ধাক্কা লেগে ড্রিঙ্কস পড়ে যায়। এমা এটা ক্লিন করার জন্য ওয়াশরুমে যায়। তখন একজন মেয়ে পরিচয় দেয় এবং বলে, এমা, তুমি কি আমার থেকে কোনো সাহায্য চাও? এমা বুঝে যায় এই লোকটি সেই ব্যক্তি যে এতদিন ধরে অচেনা নম্বর থেকে তাকে মেসেজ পাঠাচ্ছিল। এমা তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে জানায় এমার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই এমা তাকে কাজে লাগিয়েছিল, কারণ এমার সন্দেহ হয়েছিল যে জেকাব তার পেছনে কোনো খারাপ কাজ করছে, এমনকি তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারে। সেই কারণেই এমা একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে কাজে লাগিয়েছিল। ইনভেস্টিগেটর জানায় তদন্ত শুরু করার পর সে জেকাব সম্পর্কে ভয়ঙ্কর সব তথ্য জানতে পারে। জেকাব বিভিন্ন পরিবারের সম্পত্তি কৌশলে লুটে নিয়েছে। সে এমনভাবে কাজ করত যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। অনেককেই সে দুর্ঘটনার নামে পাহাড় থেকে ধাক্কা দিয়ে বা অন্যভাবে মৃত্যুর মুখে ঠেলে দিত।
এই সব তথ্য জানার পর ইনভেস্টিগেটর এমাকে সব বলতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই নিউজ চ্যানেল থেকে সে জানতে পারে এমার ভয়ঙ্কর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পর এমা তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে। এমা তখন বুঝতে পারে, তার মানে ওই গাড়ি অ্যাক্সিডেন্টটাও জেকবই করিয়েছিল। এমা তখন ইনভেস্টিগেটরকে বলে, আমি ওর সিক্রেট রুম থেকে ওর বিরুদ্ধে সব এভিডেন্স জোগাড় করতে পারবো। তুমি কি আমাকে সাহায্য করবে? প্রমাণ ছাড়া আমরা ওকে ফাঁসাতে পারবো না। আমাদের সব প্রমাণ জোগাড় করে ওর করা অন্যায়ের শাস্তি দিতে হবে। ঠিক তখনই সেখানে জেকব ঢুকে পড়ে। সে বলে, এমা, আমাকে কিসের মূল্য দিতে হবে, আর তুমি এই লোকটার সাথে কি কথা বলছো? এমা সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে বলে, জেকব, আসলে এই লোকটা একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। এমার্জেন্সির জন্য পার্টিটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই তোমার বিরুদ্ধে কিছু ভুল কথা বলেছিল। তাই আমি ওকে কাজে লাগিয়েছি, যাতে ওর মা বাবাকে উচিত শিক্ষা দিতে পারি। এই কথা শুনে জেকব বলে, ঠিক আছে, তাড়াতাড়ি করো, কিন্তু এই কন্ট্রাক্টটা তোমাকে সাইন করতেই হবে। খুব তাড়াতাড়ি আমি একটি এশিয়া প্যাসিফিক ডিল সাইন করতে চাই। তুমি যদি আমাকে সম্পত্তিটা না দাও, তাহলে আমি সেটা করতে পারবো না। এমা তখন মনে মনে বলে, জেকব, এত তাড়া কিসের? এই জোর করে রাখা সম্পর্কের মধ্যে কিন্তু কোনো ভালোবাসা নেই। এরপর আমরা দেখতে পাই এমা ও জেকব বাড়িতে ফিরে আসে। এমা জেকবের সাথে খুব ভালোবাসার অভিনয় করতে থাকে। সে জেকবের জন্য আপেল কেটে আনে এবং তাকে খাওয়ায়। এরপর অন্য সিন, দুজন শুয়ে আছে। জেকব বলে, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। জেকব এমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমরা দেখতে পাই জেকব খুব সতর্কভাবে এমার চোখের সামনে সূচ নিয়ে গিয়ে পরীক্ষা করে এমা সত্যি ঘুমিয়েছে কিনা। নিশ্চিত হওয়ার পর সে আন্টিকে বলে চলে যেতে। এরপর জেকব গাড়ি নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সে জানত না এই পুরো সময়টায় তাকে অনুসরণ করছিল সেই ডিটেকটিভ। হঠাৎ এমা উঠে পড়ে, কারণ সে এতক্ষণ ঘুমের অভিনয় করছিল। এমার পরিকল্পনা ছিল জেকব বাড়ি থেকে বেরিয়ে গেলে সে সিক্রেট রুমে ঢুকে সব রকমের প্রমাণ সংগ্রহ করবে। কিন্তু এমা সিক্রেট রুমের দরজা খুলে যা দেখে, তাতে সে আরও অবাক হয়ে যায়। ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র জেকব লোপাট করে দিয়েছে। এর মানে জেকব বুঝে গিয়েছিল যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই জেকব বাড়ি থেকে বেরিয়ে একটি ভাঙা পুরনো কারখানায় যায়। তাকে ফলো করছিল ডিটেকটিভ জেন। জেন ফোনে এমাকে সতর্ক করে বলে, তুমি যদি সিক্রেট রুমে গিয়ে থাকো, তাহলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসো। আমার মনে হচ্ছে এই রুমে কিছু একটা বড় গণ্ডগোল আছে। এমা বেরিয়ে আসতেই লক্ষ্য করে রুমের পাশেই আরেকটি দরজা খুলে আছে। সেখানে ঢুকে এমা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে। একটি বড় ফ্রিজারের ভেতরে সে নিজেকেই শুয়ে থাকতে দেখে। এই দৃশ্য দেখে এমার মাথা ঘুরে যায়। ঠিক তখনই কেউ তাকে অজ্ঞান করে দেয় এবং টেনে টেনে ঘরের বাইরে নিয়ে যায়। আমরা দেখতে পাই যিনি এমাকে অজ্ঞান করেছিল সে জেকব নয়, সে ছিল বাড়ির কর্মচারী আন্ট কুই। এই ধাক্কার ফলেই এমার স্মৃতি ফিরে আসে। তখন প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য, এমা আসলে এমা নয়, এমা হল মিলি, অর্থাৎ জেকবের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মেয়ে। মিলি প্লাস্টিক সার্জারির মাধ্যমে এমা রূপ ধারণ করেছিল, আর আসল এমার দেহটি সিক্রেট রুমের ফ্রিজারের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে আমরা ডিটেকটিভ জেনকে দেখতে পাই, সে গাড়িতে বসে জেকবকে নজরে রাখছিল। হঠাৎ তার পাশে একটি পরিচিত কণ্ঠস্বর শোনা যায়, তুমি কোথায় পালাচ্ছ? তোমার গলায় এখনও সেই চিহ্ন রয়েছে যেটা আমি ভালোবেসে তোমাকে দিয়েছিলাম। আমরা দেখতে পাই জেন নিজেও জেকবের শিকারদের একজন, এমনকি জেন ও জেকবের একটি সন্তানও রয়েছে। জেকব বলে ওঠে, জেন, তুমি কি আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছো? তুমি জানো আমি কি করতে পারি, তবুও আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আগের দিন বাথরুমে জেকব জেনকে দেখে বুঝে যায় কিছু একটা হতে চলেছে, তাই সে আগেই পরিকল্পনা করে। মিলি অজ্ঞান হওয়ার পর জেগে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে সে আসলে কে, কিন্তু সে কোনোভাবেই জেকবকে বুঝতে দেয় না যে তার স্মৃতি ফিরে এসেছে। পরদিন জেকব জেনের ফোনে এমার মেসেজ দেখে ভেবে নেয় এমা কিছুই সন্দেহ করেনি, কিন্তু জেনের কাছে আরেকটি গোপন ফোন ছিল যেটা জেকব জানত না। সেই ফোনে মিলি মানে এমা জেনকে মেসেজ করে, আমি নিরাপদ আছি, সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছে। জেন জানায় সিক্রেট রুমের গয়না ও আঙ্গুল আগেই সে সরিয়ে ফেলেছিল, যাতে প্রমাণ লুকিয়ে রাখা যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসল এমার দেহ কোথায়? পরদিন মিলি মানে এমা ও জেন দেখা করে। এমা জেনকে একটি ফ্লাইট টিকিট দেয় এবং বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও, এখানে থাকা নিরাপদ নয়। তোমার ছেলের ভালো চিকিৎসা করো, তোমার উপরও অনেক অত্যাচার হয়েছে। তখন জেন বলে, তুমি আমাকে আগেও সাহায্য করেছিলে,
মিলি উত্তর দেয়, না, আমি এমা নই, আমি মিলি। আমাকে নিয়ে এমার সাথে অনেক ঝামেলা হচ্ছিল, তাই জেকাব এমাকে গলা টিপে মেরেছে এবং ফ্রিজ করে রেখেছে। তারপর আমাকে এমার মতো প্লাস্টিক সার্জারি করা হয়। কিছুদিন পর কার অ্যাক্সিডেন্ট হয় আর আমি সব ভুলে যাই। আমি অনেক অন্যায় কাজে জেকাবকে সাহায্য করেছি, এখন আর করব না। এই সত্য জেনে জেন স্তব্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি জেকাব আবার সন্দেহ করতে শুরু করে। সে এমাকে পরীক্ষা করতে চায়। রেস্টুরেন্টে ডেকে বলে, প্রথম দেখা হওয়ার সময় আমি তোমাকে যে ব্রেসলেটটা দিয়েছিলাম, আজ সেটা পরে এসো। মানে জেকাব সেই ব্রেসলেটটা সিক্রেট রুমে পেয়েছিল, তাই পরীক্ষাস্বরূপ এ কথা বলে। এমাও কম না, সেই সেম ব্রেসলেট আগেই মেক করে রেখেছিল, মানে যেমন কুকুর তেমন মুগুর। মিলি ব্রেসলেট পরে আসে, কিন্তু জেকাব এখানেই থামে না। সে ইচ্ছে করে মিলির বাবা মায়ের গাড়ি অ্যাক্সিডেন্টের কথা তোলে। মিলি ভেতরে ভেঙে পড়লেও বাইরে কিচ্ছু প্রকাশ করে না। পরদিন জারা এবং জেকাবের ট্রিপে যাওয়ার কথা। জেকাব ট্রিপে যাওয়ার জন্য রেডি, তখন হি ফোন করে, বলে আমার কাছে আসো, বাবা দেখা করবে। বাবার কথা শুনে জেকাব অনেক খুশি হয়, হির সাথে দেখা করতে যায়। জেকাব ভাবে বিয়ের কথা বলবে। এদিকে জারা অপেক্ষা করছিল জেকাবের জন্য। তখনই একটা মেসেজ আসে, এই লোকেশনে যাও, হি আর জেকাবকে দেখতে পারবে। জারা ঠিক সেই লোকেশনে যায়, গিয়ে দেখে একই কাণ্ড, ওরে বাবা, এরা পারো বটে। জারার বুক ফেটে খান খান হয়ে যায়, অনেক মন খারাপ করে। তখন আবার মেসেজ আসে, এই বিষয়ে যদি জানতে চাও তাহলে এই লোকেশনে আসো। তখন জারা আবার সেই লোকেশনে যায়, গিয়ে দেখে এমাকে। তখন জারা বলে, আমার আর জেকাবের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য তুমি এটা সাজিয়েছ। এমা বলে, সে এত ভালো মানুষ না যে আমি তার জন্য কাঁদব। সে শুধু তোমার প্রপার্টির লোভে তোমাকে ভালোবাসে। এর শিকার আমি এবং এই মেয়েটিও। সে জেনের জ্যাকেট খুলে দেখায় সে জেনকে কিভাবে নির্যাতন করেছে। জেনের শরীরে এখনও অনেক ক্ষতের দাগ, আর জেকাবের একজন ছেলে সন্তানও আছে, যেটা জেনের গর্ভে ছিল। যারা ভেবে বলে, ঠিক আছে, আমি জেকাবকে ছেড়ে দিব। বলে যারা চলে যাচ্ছিল, এমা আবার ডাক দেয়। যারা দাঁড়ায়, এমা বলে, না, ছেড়বে না, তুমি ওকে বিয়ে করো। কেন? তারা একটা প্ল্যান করে, তোমরা পরে দেখতে পারবে। পরের সিন, জেকাব জুসে বিষ মিশাচ্ছে আর মনে মনে বলছে, ডিভোর্সের এত ঝামেলা কে যাবে, যেখানে এত সহজেই এমাকে সরিয়ে দেওয়া যেতে পারে। জেকাব বলে, এমা, তোমার জন্য আজকে আমার আয়োজন। এবার এমা ড্রিঙ্কটা হাতে নিয়ে বলে ওঠে, কি ব্যাপার জেকাব, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এমা আরও বলে, তুমি তো এখন নাকি জারার সাথে নতুন সম্পর্কে যাচ্ছ, তাই আমাকে সরাতে চাইছ, তাই না? এমা তখন জেকাবকে জারার একটা ছবি দেখায়। জেকাব বলে ওঠে, তোমার কাছেই ছবি কোথা থেকে এলো? ও একটা ভুল বোঝাবুঝি, ও আমার বিজনেস পার্টনার। এমা তক্ষণই জারার একটা ভয়েস মেসেজ শোনায়, যেখানে জারা বলছে, এমা, তুমি কিন্তু ভালো করেই জানো আমি জেকাবকে ভালোবাসি। জেকাবকে ছেড়ে চলে যাও, আমি জেকাবকে বিয়ে করতে চলেছি। জেকাব মনে মনে ভাবছিল যারা কিভাবে আমার প্ল্যান নষ্ট করছে। তখনই যারা এখানে হাজির হলো। যারা তখন বলে ওঠে, এমা, আমি তো আগেও বলেছিলাম জেকাবকে ছেড়ে চলে যেতে, তারপরও তুমি এখানে কেন শয়তানি করছো? দেখো আমার আংটিটা কত বড়, জেকাব আমাকে দিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। এমা খুবই ভয়ঙ্কর নাটক শুরু করে এবং এমা জারাকে চড় মারতে যায়, কিন্তু তখনই যারা জেকাবকে সামনে এনে দেয় আর চড়টা গিয়ে লাগে জেকবের গালে। যারা মনে মনে বলে, এটা তুমি ডিজার্ভ করো। এমা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তার মনে হচ্ছিল ও পুলিশে যেতে পারে বা তার নামে কেস করতে পারে। তখনই যারা বলে ওঠে, এসব কিছু এমা করার সুযোগ পাবে না, কারণ পুরো দোষটা আমরা এমার ঘাড়েই চাপাবো। জেকাব বলে ওঠে, কি করে? যারা বলে, তুমি বলবে যে এমা তোমাকে সারাক্ষণ নির্যাতন করত, তাই তুমি তাকে ডিভোর্স দিয়েছ। এরপর যারা এমার নাইট ড্রেস পরে ক্যামেরা অন করে জেকাবকে জোর করে মারধর করতে থাকে। জেকাব প্রথমে প্রতিবাদ করতে চাইলেও পরে থেমে যায়। পরের দিন আমরা দেখি জেকাব মিডিয়ার লোকদের সামনে ঘোষণা করে যে এমা তাকে অত্যাচার করত। শুধু তাই নয়, সে মানসিক নির্যাতনও করত। তাই সে এমাকে ছেড়ে দিয়েছে। এমা খুব কান্নাকাটি করতে থাকে। জেকাব জানত না সবকিছু এমনভাবে হবে। যারা তখন জোর করে এমাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এমা, জারা এবং আরও কয়েকজন একসাথে খেতে খেতে আলোচনা করছে। তারা বলছিল ঠিক যেভাবে তারা প্ল্যানটা করেছিল সবকিছু সেভাবেই হয়েছে। জেকাব পুরোপুরি তাদের ফাঁদে পা দিয়েছে, এখন শুধু তাকে শাস্তি দেওয়াটাই বাকি। সেই রাতেই আমরা লু গ্রুপের একটি পার্টির দৃশ্য দেখি।
সেখানে যারা ঘোষণা করে যে সে জেকবকে খুব শিগগিরই বিয়ে করবে। সেই পার্টিতে বিভিন্ন কর্পোরেশন গ্রুপের হেডরা উপস্থিত ছিল। জেকব লক্ষ্য করে যে সেখানে এশিয়া প্যাসিফিক গ্রুপের হেড মিস্টার ওয়াং উপস্থিত আছেন। এমা কোনোভাবে তার সাথে কথা বলার চেষ্টা করছিল। জেকবের সন্দেহ হয় এমা হয়তো কিছু বলছে, কারণ এশিয়া প্যাসিফিকের ডিলটা জেকবের নেওয়ার খুব ইচ্ছে ছিল। জেকব লুকিয়ে লুকিয়ে এমাকে ফলো করে। সে দেখে এমা মিস্টার ওয়াংকে বলছে, আঙ্কেল ওয়াং, আপনি আমার পরিবারকে আগে অনেক সাহায্য করেছেন, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। মিস্টার ওয়াং এমাকে বকাঝকা করে বলে, যে ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ফেরত পাওয়ার জন্য আমি কিচ্ছু করব না। এই দৃশ্য দেখে জেকবের কনফিডেন্স আরও বেড়ে যায়। সে বুঝতে পারে এমা আসলে জেকবকে ভালোবাসে। এমা আসলে জেকবকে বাঁচাতেই এসব করছিল, যাতে জেকব তাকে কোনোভাবে সন্দেহ না করে। জেকব নিশ্চিন্ত মনে পার্টিতে ফিরে আসে। সেখানে সে হিকে দেখে। সবাই বলে, এই মেয়েটাকে চিনো? আমাদের সার্কেলের অনেককে ফাঁসিয়ে টাকা লুটেছে। এই কথা শুনে জেকবের মাথা খারাপ হয়ে যায়, কারণ সে নিজেও হিয়ের ফাঁদে পড়েছিল। সবাই ভেবেছিল হি একজন বড়লোক বাবার মেয়ে, কিন্তু আসলে সে নাকি একজন ওয়েট্রেস। সেই রাতেই পার্টির ব্যাঙ্কোয়েটে জেকব হিকে ছাদে ডেকে নেয়। জেকব বলে, আমি তো বলেছিলাম আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। হি বলে ওঠে, মানে? আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি, আর তুমি ব্রেকআপের কথা বলছো? তুমি তো বলেছিলে তুমি হি গ্রুপের মালিকের মেয়ে। হি আরও বলে, জেকব, তুমি কি আমাকে শুধু পয়সার জন্যই ভালোবাসো? জেকব তখন হিকে শান্ত করার জন্য ছাদের ধারে নিয়ে যায়, আর মনে মনে বলে, এখানে তোমাকে মারা যাবে না, এখানে অনেক সিসি ক্যামেরা আছে। সে বলে, হি, চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি। আমাদের জন্য আমি একটা সুন্দর ট্রিপের ব্যবস্থা করব, যেখানে তুমি খুব আনন্দে থাকতে পারবে। হি সেটা বিশ্বাস করে, কারণ সে জেকবকে ভালোবাসত। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি আসলে হি কোনো ওয়েট্রেস নয়, সে আসলে একটি বড়লোক পরিবারের মেয়ে। এই পার্টিতে সে এসেছিল অন্য কারণে। পার্টিতে ঢোকার আগে তার সাথে এমার দেখা হয়। এমা তাকে বলেছিল, ঠিক আছে, তাহলে তুমি একটু গরিব ওয়েট্রেস সেজে জেকবের সামনে যাও। জেকব যখন জানবে তুমি আসলে বড়লোক নও, তখন তার রিয়াকশন কী হয় সেটা দেখব। কিন্তু এমা যেমন ভেবেছিল তেমনটা হয় না। জেকব হিকে নিয়ে একটি দারুণ হোটেলে যায় রিল্যাক্স করার জন্য, যেখানে তাদের রুমের সাথে একটি পার্সোনাল পুল ছিল। সেখানে কী উদ্দেশ্যে তারা গিয়েছিল সেটা আশা করি তোমরা বুঝেই গেছো। জেকব হিকে বলে, হি, তুমি তো সাঁতার কাটতে জানো না, আমার সাথে চলো, তোমাকে সাঁতার শেখাই। হি জেকবকে বিশ্বাস করেছিল, কারণ সে ভাবত জেকব তাকে ভালোবাসে, তাই হি জেকবের সাথে পুলে নেমে পড়ে। জেকব পুলে হিকে ছেড়ে দিয়ে জেকব উঠে আসে। সে পুলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা চোখে হিকে ডুবে যেতে দেখছিল। জেকবের মনে একটাই কথা ঘুরছিল, তুমি আমাকে মিথ্যে বলেছ, তুমি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে দেব, তোমার এই পৃথিবীতে থাকার আর কোনো দরকার নেই। হি প্রায় ডুবে যাচ্ছিল। ঠিক তখনই দুজন হোটেল কর্মচারী ছুটে আসে এবং কোনো মতে হিকে উদ্ধার করে। জ্ঞান ফিরে পাওয়ার পর হি বুঝতে পারে যে জেকব তাকে ডুবিয়ে মারতে চেয়েছিল। এতক্ষণে হিয়া বুঝে যায় জেকব আসলে কত বড় শয়তান মানুষ। যারা তখন বলে ওঠে, তোমার কোনো চিন্তা নেই, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি কি ভেবেছ ওই কর্মচারীরা এমনিতেই পুলের কাছে এসেছিল? সব কিছুই আমি ম্যানেজ করেছি। আমি সেখানে আমার একটা জিনিস ফেলে এসেছিলাম, আর আমি সেটা খুঁজতে পাঠিয়েছি, যেন তোমার কোনো বিপদ হলে সেটা দেখতে পায়। হি ভয় কাঁপতে থাকে। সে এমনিতেই প্রেগনেন্ট। কান্নায় ভেঙে পড়ে, বলে, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি যদি মরে যাই আমার বাবার কি হবে? দয়া করে আমাকে সাহায্য করো, দরকার হলে আমি বিদেশে চলে যাব। হি তাদের সাথে থাকতে রাজি হয়। এইদিকে এমা, জারা, মিয়া আর আন্ট গুই, এই চারজন একসাথে হয়ে যায়, আর অপরদিকে থাকে একা দুষ্কৃতকারী জেকব। এই চারজন মিলে কিভাবে জেকবকে শাস্তি দেবে সেটা খুব শিগগিরই বোঝা যায়। তারপর হি আবার রুমে চলে যায়। জেকবকে বলে, আমি ওয়াশরুমে গেলাম। হঠাৎ হিয়ের ফোনে একটি মেসেজ আসে। জেকব সে মেসেজ খুলে দেখে মিয়ার অ্যাকাউন্টে ৩ মিলিয়ন টাকা এসেছে। জেকব অবাক হয়ে বলে, তোমার অ্যাকাউন্টে এত টাকা কি পাঠালো? হি বলে, আমার বাবা। এটা কি তোমার মাসিক পকেট মানি? তুমি তো ওয়েট্রেস ছিলে।
হি তখন বলে, না, আমি গরিব নই, আমি আসলে একটি বড় কোম্পানির মালিকের মেয়ে। এমা আমাকে বলেছিল তুমি নাকি আমাকে শুধু টাকার জন্য ভালোবাসো, তাই আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো কিনা। এটা শুনে জেকাব মনে মনে আরও খুশি হয়। সে ভাবে হিকে বিয়ে করলে তার ভবিষ্যৎ আরও শক্ত হবে। জেকাব বলে, তুমি বড়লোকের মেয়ে কিনা সেটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি সবসময় তোমার পাশে থাকব। যারার সাথে আমার সম্পর্ক শুধু ব্যবসার জন্য, যারার সাথে আমার একটা ব্যবসার ডিল হবে তাই যারার সাথে সম্পর্ক রেখেছি। ভালো তো আমি তোমাকেই খুব বাসি। হি বলে, আমারও কোনো সমস্যা নেই, তুমি আমাকে ভালোবাসলেই যথেষ্ট। এরপর আমরা দেখি জেকব ও যারা এশিয়া প্যাসিফিক ডিল নিয়ে কথা বলছে। জেকব বলে, কিছুদিনের মধ্যে এশিয়া প্যাসিফিকের ডিল সাইন হবে, আমরা কি সাইন করব কি না। যারা বলে, ওদের নিয়ম অনুযায়ী ডিল সাইন করতে হলে তোমার অ্যাকাউন্টে অন্তত 10 মিলিয়ন টাকা থাকতে হবে। যারা আরও বলে, আমার তেমন একটা ইচ্ছে নেই, টাকাও নেই। জেকব বলে, চিন্তা করো না, আমার সব অ্যাসেট তোমার নামে করে দেব, দুজনের মিলে হয়ে যাবে। যারা বলে, তাই তুমি আমাকে এত বিশ্বাস করো। সেখানে এমা, যারা এবং হি তিনজনই ছিল। এমা বলে, জেকবের টাকা ফেরত দিয়ে দাও, আমাদের আগে বিশ্বাস অর্জন করতে হবে। যারা বলে, পরে যদি জেকব আর ডিল করতে না চায়। এমা বলে, সে অবশ্যই চাইবে, কারণ সে টাকা লোভী। যারা আবার ফোন করে জানায়, নতুন নিয়ম এসেছে, এখন ডিল সাইন করতে হলে 30 মিলিয়ন টাকা লাগবে, আমি তোমার দেওয়া টাকা ফেরত দিয়ে দিয়েছি, বাকিটা তোমাকেই জোগাড় করতে হবে, এর চেয়ে ভালো তুমি এই ডিলের আশা ছেড়ে দাও। জেকব দিশেহারা হয়ে পড়ে। তখন তার মনে পড়ে হিয়ের কথা। সে হিয়ের সাথে দেখা করতে যায় একটা বারে। হি তাকে 5 লাখ টাকার একটি দামি ঘড়ি উপহার দেয়। এটা দেখে জেকব অনেক খুশি হয়, আবার অ্যাক্টিং শুরু করে, অনেক ড্রিঙ্কস করতে থাকে, নিজেকে অসহায় দেখানোর জন্য। তার এই অবস্থা দেখে হি জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে আমাকে বলো। জেকব বলে, আমার বড় একটা স্বপ্ন হাতছাড়া হতে চলেছে, যারা আমার সাথে প্রতারণা করেছে, আমি বিশ্বাস করে সব টাকা তাকে দিয়েছি ডিলটা সাইন করার জন্য, এখন সে আর টাকা দিচ্ছে না। তখন হি বলে, কত টাকা লাগবে আমি দেব বলে। পরে হি জেকবকে একটি আন্ডারগ্রাউন্ড ভল্টে নিয়ে যায়, যেখানে অনেক গোল্ড বার রাখা ছিল। হি বলে, আমরা গোল্ডের মাধ্যমে লোন দিই, চাইলে তুমি লোন নিতে পারো, শুধু একটা ফর্মালিটি আছে, এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। কন্ট্রাক্ট শব্দটা শুনে জেকবের সন্দেহ হয়। সে বলে, তুমি আমার সাথে চালাকি করছো না তো। সে লোন নিতে চায় না। তখন হির মন খারাপ হয়। হির মন খারাপ দেখে জেকবের সন্দেহ হয়, কারণ বেশি চালাক না শন বুঝে ফেলে। তখনই হির একটা ফোন আসে। হি ফোন রিসিভ করে না, ফোন পিছনে লোকায়। জেকব বলে, ফোন রিসিভ করছো না কেন বলে হির হাত ধরে টেনে এনে ফোন লাউদে দেয়। তখন যারা বলতে থাকে, তুমি আমার ডার্লিংয়ের সাথে কি করো, তোমাকে কতবার বারণ করেছি, এর সাথে আর রিলেশনে থেকো না, তোমাকে জোর করে অ্যাবর্ষণও করালাম, তারপরও তোমার সাহস হয় কি করে, এই বলে যারা ফোন কেটে দেয়। তখন জেকব বলে, তুমি অ্যাবর্ষণও করেছ, আমাকে জানাইনি কেন। হি বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও এই ভয়ে জানাইনি, আর যারা বলেছে বেশি সমস্যা করলে তোমার ক্ষতি করবে, এই ভয়ে বলিনি। তখন জেকব বলে, আমি ভুল করেছিলাম, আমি তোমার কাছ থেকে লোন নিতে রাজি, যা কাগজে সই করতে হবে আমি করব। জেকব কাগজে সই করে লোন নেয়, আর যারাকে ট্রান্সফার করে পরদিন ডিল হবে, না জেনেই ফাঁদে পা দিল। পরদিন ডিল সাইন হওয়ার কথা, কিন্তু যারা ফোন ধরছে না। জেকব এশিয়া প্যাসিফিক অফিসে গিয়ে দেখে এমা সেখানে এসেছে। সে বুঝতে পারে ডিলটা এমার হাতেই যাচ্ছে। জেকব এশিয়া প্যাসিফিক অফিসে গিয়ে দেখে যারা বসে আছে। জেকব যারাকে বলছে, আজ সকাল থেকেই ফোন দিচ্ছি, ধরছ না কেন, ডিল সাইন হয়েছে। যারা বলে, আমি তো সাইন করতে আসিনি, এমনি আঙ্কেলের সাথে গল্প করছি। এটা শুনে জেকব রেগে যায় আর বকতে থাকে। যারাও রেগে যায়, তুমুল ঝগড়া হয়। যারা বলে, আমি তো তোমার সাথে মাত্র কটা রাত কাটিয়েছি, তাই বলে সব অধিকার দিয়ে দেইনি, বরং কটা রাত কাটানোর টাকা তোমাকে দিয়ে দিচ্ছি বলে যারা টাকা ছুঁড়ে মারে। পরদিন এমার অফিসে যায়। এমা জেকবের সব নাম বদলে নিজের করে নিয়েছে। জেকব এমার গলা চেপে ধরে। তখনই দেখতে পায় নিউজ যে চৈনো কোম্পানি এমার হয়ে গিয়েছে। জেকব ব্যাংক লোনে দেউলিয়া হয়ে গিয়েছে। এমা গার্ডকে বলে একে বের করে দিতে। গার্ডরা তাই করে। জেকব বাসায় ফেরে। আন্ট গুই তাকে বোঝাতে চেষ্টা করে, এখনও সময় আছে, পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করো, বাট সে রাজি না। সে কাঁদতে থাকে। অবশেষে জেকব টিভিতে দেখে এমা আর যারা একসাথে ইন্টারভিউ দিচ্ছে। সে বুঝে যায় ওকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। এমা বাসায় আসে। জেকব এমাকে যেভাবে রেখেছিল, মানে ঘুমের ঔষধ খাওয়ায় ঘুম পাড়িয়ে রাখত, এমাও ঠিক তাই করে।
কারণ এখনও বাকি ছিল এমার লাশ খুঁজে পাওয়া। তাকে এমন ঘরে রাখা হয় যেখানে তার মেয়ের ছবি, মিলির ছবি, এমার ছবি আরও অনেক আকাম করার ছবি দিয়ে সাজিয়ে সেই ঘরে রাখা হয়, আর এমা মানে মিলি সেটা ফল করত। একদিন তারা দেখে এমার ছবি ধরে কাঁদছে, বলছে আমি ভুল করেছি, আজ তুমি থাকলে আমার এই অবস্থা হতো না বলে এমাকে যেখানে লুকিয়ে রেখেছে সেখানে যায়। এমা, জারা, জেন ও হি তাকে ফলো করে সেখানে যায়। তারা দেখতে পায় সে এমার লাশ বের করছে, তখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এভাবেই চারজন একসাথে জেকবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। শেষ দৃশ্যে দেখা যায় জেকব পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। গল্পটি কেমন লেগেছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করো।